মোহিনী একাদশী ব্রত 2026 কবে পালন করবেন? 26 নাকি 27শে এপ্রিল? হরে কৃষ্ণ। আসছে 27শে এপ্রিল রোজ সোমবার বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত। মোহিনী একাদশী ব্রতের বেশ কিছু মাহাত্ম্য রয়েছে। এই একাদশী ব্রত পালনের প্রভাবে মানুষের সকল পাপ ক্ষয় হয় ও দুঃখ বিনষ্ট হয়। এই ব্রতর প্রভাবে সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। দান, তীর্থস্থান, যজ্ঞ, পুণ্যকর্মের সমান হয় না এই মোহিনী একাদশী ব্রত। মোহিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব মোহিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা, কিভাবে এই ব্রত পালন করবেন এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা জানব কিভাবে এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন। চেষ্টা করবেন নিরামিষ খাদ্যদ্রব্যগুলোকে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে। এভাবে দশমীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। আপনার দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন। 4 বার তুলসী পরিক্রমা করবেন। তুলসীর মূলে জল সিঞ্চন করবেন। আপনার গৃহে নিত্য পূজা পাঠে অংশগ্রহণ করবেন। ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে অধিক সংখ্যক ফুল এবং তুলসী পত্র অর্পণ করবেন। একাদশীর দিন আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ থেকে শ্লোক অধ্যয়ন করবেন। একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন। এই দিন আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। যারা প্রতিদিন 4 বা 8 মালা করে জপ করেন তারা একাদশীতে 16 মালা জপ করবেন, এবং যারা প্রতিদিন 16 মালা জপ করেন তারা একাদশীতে 25 মালা জপ করবেন। একাদশীতে নির্জল উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা নির্জল উপবাস করতে পারি না তারা একাদশীতে পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা ইত্যাদি দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যগুলিকে বর্জন করবেন, কারণ পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যগুলিতে পাপ বিরাজ করে। তাই একাদশীতে এই পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্য গ্রহণ করা উচিত নয়। আপনারা একাদশীতে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি। তবে মাথায় রাখবেন যে অনুকল্প প্রসাদ গ্রহণের সময় রন্ধনের ক্ষেত্রে আপনারা সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করবেন। একাদশীতে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। এভাবে আপনারা অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। একাদশীতে আপনারা চাইলে রাত্রি জাগরণ করতে পারেন। একাদশীতে রাত্রি জাগরণ করলে ভগবান অধিক সন্তুষ্ট হন। একাদশীর দিনটি এভাবে পার করার পর আপনারা দ্বাদশীর দিন একাদশীতে যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সে পঞ্চরবি শস্য দ্বারা খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন, এবং পারণে সঠিক সময়ের মধ্যে সেই খাদ্যদ্রব্যগুলিকে গ্রহণ করে আপনার ব্রতটিকে সম্পন্ন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা জানলেন কিভাবে এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। এখন আপনাদের মাঝে আমরা মোহিনী একাদশী ব্রতে ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করছে। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য
তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশাবদা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্তা, লম্পট ও দুৎক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ্য ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবনযাপন করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করে নিয়ে গেল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ড ভোগ করল। কারাগারের পর অন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফল কেউই কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী রয়েছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে সে গমন করল। হে রাজন, ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত
কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। সারা বিশ্বের পালনের সময়সূচি: বাংলাদেশ ৫টা ২৭ থেকে ৯টা ৪৬, পশ্চিমবঙ্গ ৫টা ৫ থেকে ৯টা ২৫, উজ্জয়িনী ৫টা ৫৬ থেকে ১০টা ১৫, গৌহাটি আসাম ৪টা ৪৮ থেকে ৯টা ১০, ভুবনেশ্বর সহ উড়িষ্যা ৫টা ১৯ থেকে ৯টা ৩৬, বিহার পাটনা ৫টা ১৬ থেকে ৯টা ৩৭ সময়ের মধ্যে পালন সম্পন্ন করে নেবেন। নেপাল ৫টা ২৭ থেকে ৯টা ৫০, পুনে ৬টা ৯ থেকে 10টা 25, তামিলনাড়ু সহ চেন্নাই ৫টা ৫০ থেকে 10টা ১, নাগপুর ৫টা ৪৫ থেকে 10টা ৩, বিহার ৫টা ১৪ থেকে ৯টা ৩৫, বৃন্দাবন ৫টা ৪৩ থেকে 10টা ৬। শিলং মেঘালয় ৪টা ৪৯ থেকে ৯টা ১০, দিল্লি ৫টা ৪৩ থেকে 10টা ৭, হায়দ্রাবাদ ৫টা ৫২ থেকে 10টা ৭, শ্রীলঙ্কা ৫টা ৫৮ থেকে 10টা ৫, ইন্দোর ৫টা ৫৬ থেকে 10টা ১৫, আগরতলা সহ ত্রিপুরা ৪টা ৫৩ থেকে ৯টা ১৩, গুজরাট রাজকোট ৬টা ১৭ থেকে 10টা ৩৫, কেরালা ৬টা ৯ থেকে 10টা ১৯, পাঞ্জাব ৫টা ৪৬ থেকে 10টা ১২, রাজস্থান ৬টা ৩ থেকে 10টা ২৫, ব্যাঙ্গালোর কর্ণাটক ৬টা থেকে 10টা ১২, কাতার ৫টা থেকে ৯টা ২১, লন্ডন ৫টা ৩৮ থেকে 10টা ৩২, ওমান ৫টা ৩৫ থেকে ৯টা ৫৪, ফ্রান্স ৫টা ৪৩ থেকে 9টা ২১, স্পেন ৫টা ৪৯ থেকে 9টা ২১, ইতালি ৬টা ১০ থেকে 10টা ৪৯, জার্মানি ৫টা ৪১ থেকে 10টা ৩৭, নেদারল্যান্ড ৬টা ১৯ থেকে 11টা ১১, সুইজারল্যান্ড ৬টা ২০ থেকে 10টা ৫, জাপান ৫টা ৫৩ থেকে 9টা ২৪, চীন ৫টা ১৯ থেকে 9টা ৫৫, হংকং ৫টা ৫৪ থেকে 10টা ১২, অস্ট্রেলিয়া ৬টা ৩৮ থেকে 10টা ১৩, নিউজিল্যান্ড ৬টা ৫৭ থেকে 10টা ৩১, দুবাই আবুধাবি ৫টা ৪৬ থেকে 10টা ৭, সৌদি আরব ৫টা ২০ থেকে 9টা ৪১, বাহরাইন ৫টা ৩ থেকে 9টা ২৫, কুয়েত ৫টা ৯ থেকে 9টা ৩৪, থাইল্যান্ড ৫টা ৫৮ থেকে 10টা 10, সুইডেন ৪টা ৫৭ থেকে 10টা ১০, ডেনমার্ক ৬টা ৪৪ থেকে 10টা ২০, সাইপ্রাস ৫টা ৫৯ থেকে 10টা ২৯, হাঙ্গেরি ৫টা ৩২ থেকে 10টা ১৯, রাশিয়া ৪টা ৫৪ থেকে 9টা ৫৬, নিউ ইয়র্ক ৫টা ৫৯ থেকে 9টা ২১, কানাডা ৫টা ৪৩ থেকে ৮টা ২১ সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করে নেবেন। আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি এখানে না থাকলে কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাকে পালনের সময়সূচি জানিয়ে দেব। হরে কৃষ্ণ।